এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে সকাল 6টা আর খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। দেখো ঘুম এখনও ভাঙেনি। উঠে দেখছি মার প্রায় কাজ কমপ্লিট, মানে ঠাকুর ঘরের বাসন টাসন মেজে একদম মুছে টুছে নিয়েছে। তো আজকে হচ্ছে বাবা লোকনাথ পুজো। তো আমাদের বাড়িতে ছোটো করে একটু পুজো করা হয়, প্রতি বছরই করা হয়। তো এবছরও করা হবে, সেই জন্য মানে আমি কালকেই এসেছি রাতে। তো এখন যাব পুজোর বাজার করতে আমি আর মা। তো চলো আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব, আমাদের বাড়ির পুজোটা শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে এদিকে কাজ বাজ শুরু হয়ে গেছে, মানে ঘর দর মোছামুছি যেটা থাকে পুজো থাকলে আর কি। তারপরে এই দেখো শাড়ি পরে নিয়েছি পুজোর বাজার করতে যাবো বলে। অ্যাকচুয়ালি আমি কালকে রাতে এসে প্রসাদ খেতে গিয়েছিলাম, সেখান থেকে এসে স্নান করেছি, মানে আর ড্রেস আনিনি। তো সেটা ভেজা। তো কি করব, কারো জামা তো আমার গায়ে ফিটিংস হয় না, সেই জন্য বাধ্য হয়ে আর কি শাড়ি পরতে হলো। তো সকাল সকাল এ দেখো শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছে। এখন আমি আর মা যাব পুজোর বাজার করতে। অনেক দিন পর শাড়ি পরলাম, তাই নিজেকে দেখছি একটু ভালো করে। তো দেখো আমি আর মা বেরিয়ে পড়েছে যে টোটো করে যাচ্ছি হাই রোডে। মানে আমাদের যে কোনো বাজার হাই রোড থেকে করাই ভালো, এখানে সমস্ত কিছু পাওয়াও যায় না। তো সেই জন্য হাই রোডে চলে এসেছে। আর এসে ফার্স্টেই মানে বাবা লোকনাথ ঠাকুরের মেন যে প্রসাদ ডাব মিষ্টি, তো সেটার জন্যই আগে এসেছে ডাবের খোঁজে। ডাব তো একদমই পাওয়া যাচ্ছিল না। এই যে এখানে কয়েকটা ডাব ছিল, তো 80 টাকা পিস একটা ডাব, 80 টাকা পিস। তাও আবার কোনো গ্যারান্টি ছিল না জল হবে কি না। বলছে তোমরা বেছে নাও, হলে হবে না হলে না, আমাদের কোনো গ্যারান্টি নেই। তো আমরা কি করব, মানে নিতেই হবে, না নিলেও নয়, সেই জন্য দুটো ডাব নিলাম। তো একটা ডাব সুন্দর ছিল, জল টল ছিল, আর একটা ডাব মানে ডাব না নারকেল কিছুই না, মানে জলও ছিল না নারকেলও ছিল না, পুরো একদম 80টা টাকা একদম পুরো জলে গেছে। মানে কি করব বলো, মানে বলতে নেই ঠাকুরের জিনিস, কিন্তু এত টাকাতে জিনিস নিয়ে নষ্ট হলে খারাপ লাগাটাই স্বাভাবিক। তো যাই হোক নিতে হবে, মাকে বললাম দুটো নিয়ে নাও। তো দুটো নিলাম, বাড়ি গিয়ে দেখছি এই অবস্থা। তো এদিকে ডাব নিয়ে তারপরে এখানে দই মিষ্টি না হলো, তারপরে যে মিষ্টি নিতে এসেছে। তো একটা ছিল যে দানা মিষ্টি, আর ওটা একটু গুঁড়ো মিষ্টি। তোমাকে বললাম গুঁড়োটাই না, ওই দানাটা ভাঙতে অসুবিধা হয়। তো গুঁড়োটাই না হলো, ওটা প্যাকেটে ছিল। তো মিষ্টি টিষ্টি নিয়ে আমরা চলে এসেছি যে ফলের দোকানে। মানে এখান থেকে হচ্ছে আম আর তরমুজ নেওয়া হলো, আর অন্য ওখান থেকে এই মৌসুমি শসা, আপেল, লিচু, কলা, মানে অন্য অন্য জিনিস নেওয়া হয়েছে। এখান থেকে শুধু আম আর তরমুজটাই নেওয়া হলো। তো ফল টল বাজার কমপ্লিট করে তারপরে আমরা চলে গেলাম হচ্ছে ওই সবজি বাজারে, মানে খিচুড়ি ঘাটি হবে সেই জন্য সবজি বাজারটা করতে। সমস্ত কিছুই নেওয়া হয়েছে, অত আর ভিডিও নিতে পারিনি। তো এই যে বাজার টাজার করে আমার মামাকে ফেলে রেখে কোথায় চলে গেছে আমি খুঁজে পাচ্ছি না। আর সামনে আছে দুটো সার, আমি যে কি ভয় পাচ্ছি, মানে কি বলবো, আমার হাতে পুজোর বাজার, মানে বাজার টাজার দেখলে সারেরা না এগিয়ে আসে খাওয়ার জন্য। তো আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। তারপরে যে আমার মা দর্শন দিল, তারপরে দেখতে পেলাম যে উনি দুধ আনতে গিয়েছিল, তো আমাকে নিয়ে গেলেই পারতো। যাই হোক এই যে দুধ টুধ নিয়ে আমাদের বাজার কমপ্লিট, আমরা এখন বাড়ি যাচ্ছি। তো এই যে বাড়িতে এসে দেখছি যে এই যে টুকুর ঘরটার মোছা হয়ে গেছে, করে উঠান মুছে। আর এদিকে সমস্ত বাচ্চা কাচ্চারা কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তো দেখো তারপর স্নান টান করে আমি আর মা ঢুকে গেছি ঠাকুর ঘরে। তো মা ঘরে সব জোগাড় করছে আর আমি বাইরে থেকে সব গুছিয়ে দিচ্ছি। তো দুজন মিলে রেডি করবো, তারপরে ওরা স্নান টান করে আসবে। মানে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে সবাই মিলে তো আর করা যায় না। তো দুজন এদিকে ঠাকুর ঘরে আছে, ওরা বাইরে আছে, আমাদের জোগাড় হলে তারপরে ওরা স্নান টান করে আসবে আর কি পুজো করতে। আমরা মোটামুটি বাড়ির সবাই উপোস, মানে কি বলবো, সবাই এক একজন এক এক ঠাকুরের ভক্ত হয়। তো আমরা ছোটোবেলা থেকে কেন জানি না আমাদের পুরো পরিবার আমরা বাবা লোকনাথের প্রচণ্ড মানে বড় ভক্ত। তো যাই হোক এই দেখো আমাদের গোছগাছ মোটামুটি কমপ্লিট। তো তারপরে এই যে আমি চলে এলাম একটু আলপনা দিতে। মা বলছে অল্প অল্প করে দিয়ে দিই, প্রচণ্ড রোদ। তো এই যে অল্প অল্প করে সব জায়গায় একটু ছোটো ছোটো করে আলপন দিয়ে দিচ্ছি। তো এখন এই যে ভাই আসবে, ভাই এলে স্নান টান করে সবাই মিলে এখন পুজোয় বসবো। এই যে গুডু দাদা আজকে উপাস, বাবা লোকনাথ পূজার উপাস, সকাল থেকে কিচ্ছু খায়নি না গুডু। পূজা হবে তারপর খাবে। হ্যাঁ বলো জয় বাবা লোকনাথ। দেখতেই পেলে মা পুজো করলো। তো মাই পুজো করে প্রতি বছর, মানে মা আমরা সবাই নিজেরা হাতেই করি। তো ইচ্ছা আছে ঠাকুরের আশীর্বাদে যদি পারি সামনে এবার মূর্তি তুলে ঠাকুর মশাই দিয়ে করব। তো দেখি ঠাকুর কি করে। তো যাই হোক যে মা পুজো করলো, তারপর দিদি ভাই আমরা সবাই একে একে ফুল জল দিলাম ঠাকুরকে। তো আমরা এইভাবেই পুজো করি আর কি।
তো আমাদের পুজো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তারপরে যে কিছুক্ষণ থাকার পরে যে প্রসাদ বের করা হচ্ছে, এখন সবাই মিলে একটু প্রসাদ খাবো। তো খেয়ে দিয়ে তারপরে যে দুপুরে যে খিচুড়ি ঘাটিটা রান্না হবে সেটাতে লেগে পড়বো আর কি। তো এদিকে মোটামুটি খিচুড়ি ঘাটির সমস্ত কাটাকুটো হয়ে গেছে। তো এই যে আমার প্রসাদ খাওয়াও কমপ্লিট। তো মা বলছে যে আমি খিচুড়ি করব, তুই ঘাটিটা করে নে, মানে আমার হাতে ঘাটিটা আর কি ভালোই হয়। তো সেই জন্যই যে আমি আর দেরি করলাম না, মানে ফটাফট বসিয়ে দিলাম, কারণ বেলা অনেকটাই হয়েছে, রান্নাবাড়ি হবে তারপরে খাওয়া দাওয়া। তো সেই জন্য মারা প্রসাদ খাচ্ছে, আর এদিকে আমি মানে যেহেতু সবজি টবজি কাটাই ছিল সেই জন্য বসিয়ে দিলাম। আর একটু বেশি করেই করা হচ্ছে, মানে আশেপাশে কয়েকটা বাড়িতে প্রসাদ দেওয়া হবে, ভাইয়ের বন্ধুরা আসবে, মানে প্রতি বছরই তাই করা হয়, ছোটোখাটো করে পুজো করে এইভাবে একটু অল্প স্বল্প করে প্রসাদ করে সবাইকে দেওয়া হয় আর কি। তো বলতে বলতে মোটামুটি আমার ঘাটি এদিকে কমপ্লিট, দেখো এখানে নামিয়ে নেব। তো দুটো বাসনে নামিয়ে নেবো, একটা থেকে আমরা খাওয়া দাওয়া করবো আর একটাতে যে প্রসাদ দেওয়া হবে বললাম যেটা। তো ভালো লাগে, মানে যেটুকুই করি, মানে যতটা পারি আর কি ততটা আমরা সবাই মিলে করার চেষ্টা করি। আর বললামই তো সামনের বার ইচ্ছে আছে। তো যাই হোক, এই যে এখন মোটামুটি আমার হয়ে গেছে, আর এখন মার পালা, মা খিচুড়ি করবে। তো এইদিকে হচ্ছে দিদিকে বললাম যে তুই ভেতরে হচ্ছে পাঁপড়টা ভেজে নে। তো ও এদিকে পাঁপড় ভাজা করছে, আর ওদিকে আমার মা যে খিচুড়ি বসিয়ে দিয়েছে, এই দেখো পুরো এক কড়াই খিচুড়ি। তো যাই হোক, এই যে মোটামুটি আমাদের সব কিছু রেডি, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো অনেকটাই বেলা হয়েছে, আর আমরা উপোস সবাই জানোই, আগে আমরা নিজেরা খাওয়া দাওয়া করব, তারপরে সবাইকে প্রসাদ দেওয়া হবে। তো এই দেখো সবাই মিলে, বাড়ির সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করার পরে মা বেড়ে বেড়ে দেবে, আর আমরা গিয়ে গিয়ে দিয়ে আসবো। তো যাই হোক, এই ছিল আজকে আমার ভিডিও, মানে আমাদের বাড়ির বাবা লোকনাথ পুজোর ভিডিও। তো কেমন লাগলো সবাই জানাবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। চলো টাটা।